আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। এই প্রবাসটা সবার জন্য আসলে সুখকর নয়, সবাইকে সুখ দেয় না। কিছু মানুষ স্বপ্ন নিয়ে এই প্রবাসে আসলেও তার স্বপ্ন বাস্তবায়ন করতে পারে না, দালালদের প্রতারণা, দালালদের মিথ্যা আশ্বাসের কারণে। আমার মতে সৌদি আরবে এখন কয়েক লক্ষ বাংলাদেশি বেকার, আর এর পিছনের কারণ আমরা সবাই জানি। তথাকথিত ফ্রি ভিসা অথবা সাপ্লাইয়ের নামে সৌদিতে এনে অমুক জায়গায় তমুক জায়গায় রেখে দেওয়া। প্রত্যেক সপ্তাহে সৌদিতে কয়েক হাজার লোক আটক হয় বিভিন্ন দেশে। গত সপ্তাহেও 21,403 জন আটক হয়েছে। 21,403 জন, এর মধ্যে হয়তো 5-7 হাজার বাংলাদেশিও থাকতে পারে। সৌদি আরবে নানান কারণে মানুষ আটক হয়, নানান সমস্যার কারণে। ইকামা না থাকার কারণে আটক হয়, বাইরে কাজ করার অপরাধে আটক হয়, কফিলের সাথে সমঝোতা না থাকার কারণে কফিল অনেক সময় আটক করিয়ে দেয়। ঝামেলা হলে অনেক সময় দেখা যায় যে আমরা সৌদি আরবের নিয়ম বহির্ভূত যে কাজগুলো আছে সেগুলো করার কারণে আটক হয়। ধরুন এই যে সিগন্যালটা, এই সিগন্যালে যদি আপনি এখন পানি বিক্রি করেন, এটা মোটেও লিগ্যাল নয়, কারণ সিগন্যালে পানি বিক্রি করার জন্য সৌদি সরকারের অনুমতি নেয়। অথবা যদি বলি বাথা বাজারের মধ্যে অনেকেই দেখবেন ব্যবসা করে রাস্তায়, সেটাও কিন্তু অনুমোদিত নয়, তারপরেও করতে হবে, কারণ পেট তো চালাইতে হবে। যখন মানুষ একেবারে দেওয়ালে পিঠ থেকে যায় তখন গিয়ে সে এই ধরনের কাজগুলো করে। যে আপনারা বলেন না আটক করে না কেন, আটক কেন করে? আটক, আপনি যদি তথাকথিত ফ্রি ভিসায় কাজ করেন তাহলে আপনাকে আটক করবে, কেন করবে না? নিয়ম বলে যে আপনি আপনার কফিলের কাজ করবেন। এখন আপনি বাইরে কাজ করলে আপনাকে পুলিশ আটক করতে পারে, আটক করে দেশে পাঠিয়েও দিতে পারে। 21,403 জনের মধ্যে অধিকাংশই পাবেন যারা তথাকথিত ফ্রি ভিসায় কাজ করে। এই যে কিছুদিন আগে বাংলাদেশ এয়ারপোর্টে দেখলেন না, 400-450 লোককে একসাথে পাঠিয়ে দিয়েছে, অনেকে খালি পায়। এটা কেন? এটা হলো, ধরুন আপনি আপনার কফিলের সাথে কাজ করেন না, বাইরে কাজ করেন, সেক্ষেত্রে যদি আপনাকে কর্মস্থল থেকে আটক করে, এটাকে শ্রম আইন লঙ্ঘন বলে। আপনি একজন হাউস ড্রাইভার, বাইরে কাজ করেন, সেটাও শ্রম আইন লঙ্ঘন। অথবা ধরুন এখানে এই যে বাইরে কাজ করে যারা ব্যবসা বাণিজ্য করে, তাদেরকে ধরলে এটাও শ্রম আইন লঙ্ঘন, কারণ তার কাজ এটা না। অর্থাৎ যে কাজে এসেছে তাকে সেই কাজটাই করতে হবে, এটা হলো নিয়ম। তারপরেও নিয়মের বাইরে লাখো মানুষ কাজ করে, কয়েক লাখ মানুষ কাজ করে। মানুষ ভালো আছে, খারাপ আছে, সব মিলিয়ে আছে। তবে সব থেকে বড় কথা হলো দালালরা আগামী সৌদি আরবকে রাখবেন, আগামী সৌদি আরবকে ধ্বংস করে দিবেন, এটা সত্য। তাই যারা ফ্রি ভিসায় কাজ করেন একটু সতর্ক থাকবেন। বর্তমানে অভিযানের পরিমাণ অনেকটাই বেড়েছে, বিভিন্ন প্রতিষ্ঠানে ঢুকে মুক্তবল আমেল চেক করে। যদি আপনার নফস ইকামা নফস কফিল না হয়, সেম কফিল সেম ইকামা না হয়, তাহলে ঝামেলা হতে পারে। সতর্কতা জরুরি। বলছি না আপনাকে আটক করবে, বাট সতর্কতা জরুরি। ধন্যবাদ।